আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবের প্রতি বিশ্বের তার প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উপস্থিতি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলার শুকর করে শেষ করা যাবে না। যে ফিতনা ফাসাদের জামানায় শেষ জামানায় আল্লাহ পাক আমাদেরকে এখনো পবিত্র মসজিদে আল্লাহ পাকের সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। যে সময় পৃথিবীতে এমন জায়গা আছে যে জায়গাতে মুসলমান ইচ্ছে করলে মসজিদে নামাজ আদায় করতে পারছে না, এমন অবস্থা আছে না? তো এইরকম পরিস্থিতির মধ্য দিয়েও আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার অর্থাৎ নামাজ পড়ার যে সুযোগ দিচ্ছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জাতি আছে সবচাইতে নির্যাতিত জাতি হচ্ছে মুসলমান। বর্তমান সময়ে সবচেয়ে বিপদের মধ্যে আছে সেটা হচ্ছে মুসলমান জাতি। আর এই মুসলমান জাতি বিপদের মধ্যে থাকা পেছনে কারণ আছে। সেটা কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে মুনাফিকদের সংখ্যা হলো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় আমার উম্মতদের জন্য ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানের দ্বারা মুসলমান যতটা ক্ষতিগ্রস্ত না হবে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকদের দ্বারা। একসাথে মুনাফিকদের কারণেই আজকে মুসলমানদের বড় বিপদ। সম্মানিত বন্ধুগণ, তারপরে আমরা সেই সমস্ত মুনাফিকদের চক্রান্ত, কুমন্ত্রণা, ছলনা থেকে আমরা আল্লাহর কাছে বাঁচা চাই। আল্লাহ পাকের কাছে বলি যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আর এই শেষ জামানায় যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবো ঈমানের হালতে আল্লাহ যেন আমাদেরকে টিকে থাকার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকে আলোচনার বিষয় হচ্ছে অহংকার ও আত্মগর্বের নিন্দা সম্পর্কে। অহংকার, আজকে আমাদের মধ্যে অহংকার রয়েছে, আর যার ভিতরে অহংকার থাকে এ কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এই অহংকারীদের ইবাদত আল্লাহর কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আমি যত বড় ইমাম সাহেব হই, যত বড় জ্ঞানী হই, যত বড় তাহাজ্জুদ গুজারি হই না কেন, যত বড় পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি হই না কেন, আমার মধ্যে যদি অহংকার থাকে তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথাটা কার? আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের মধ্যে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সম্মানিত বন্ধুগণ, এই অহংকার এসেছে সৃষ্টির শিরা থেকেই শুরু থেকে এই অহংকার এসেছে মানুষদের মধ্যে। ধীরে ধীরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে কিন্তু অহংকার থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অহংকার যদি তোমাদের অন্তঃকরণের মধ্যে থাকে আর তোমরা যদি ইবাদত করো, যেমন আগুন যেমন কাঠ খণ্ডকে যেমন পুড়ে ছারখার করে দেয়, পুড়ে যেমন জ্বালিয়ে দেয়, যদি কারো অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, ওই অহংকারী ব্যক্তির ইবাদত আর আমলগুলো এরকম ভাবে জ্বালিয়ে দেয়।
থাকে, আর যদি অহংকার নিয়ে তুমি যদি ইবাদত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতগুলো পছন্দ করবেন না। অহংকার নিয়ে সমাজে দাম্ভিকতার সাথে যদি কেউ চলে, আল্লাহ বলেছেন মানুষের তো অহংকার করার সাথে না, অহংকার হলো আল্লাহ পাকের চাদর। হাদিসে কুদসির ভেতরে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক বলেন অহংকার আমি আল্লাহ পাকের চাদর, আর যে ব্যক্তি অহংকার করলো সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে যেন টানাটানি করবো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে অহংকার আমাদের পরিত্যাগ করার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, তখন আল্লাহ রাসূলের সাহাবী বললেন, একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো চায় তার জামার কাপড় সুন্দর হোক এবং তার জুতা জোড়া সুন্দর হোক, এটাও কি অহংকার হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, সাহাবী, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, আর তিনি সৌন্দর্যকে তিনি ভালোবাসেন। তোমার জামা সুন্দর হবে, তোমার জুতা জোড়া সুন্দর হবে, এইটা অহংকারের মধ্যে পড়ে না। বরং অহংকার হলো সেইটা, অহংকারের দ্বারা তোমার অন্তঃকরণের মধ্যে যদি মনে হয় আমি সব মানুষের চাইতে আমি মনে হয় বড়, আমার সব কিছুতে আমি বড়, আমার শক্তির দিক থেকে আমি বড়, আমি ক্ষমতার দিক থেকে আমি বড়, আমি অর্থের দিক থেকে বড়, আমি আমলের দিক থেকে বড়, আমার চাইতে ইমানদার, আমার চাইতে মুত্তাকি, আমার চাইতে জ্ঞানী মানুষ আর পৃথিবীতে কেউ নাই, আমি সব চাইতে বড়। এইরকম ভাবে দাম্ভিকতার সাথে যদি তুমি থাকো আর চলো, আর এই অবস্থায় যদি তুমি ইবাদত করো, এইটার এই ইবাদত আর তোমার যত চলা সব কিছু আল্লাহ পাকের কাছে অসন্তুষ্ট। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অহংকারীদেরকে মোটেই ভালোবাসেন না। সম্মানিত বন্ধুগণ, এই অহংকার এসেছে, আমি বললাম যে শুরু থেকে এসেছে। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, আল্লাহ পাক যখন বললেন, ও আমার ফেরেশতারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন ইন্নাল্লাহ ওয়াইজ ক্বালা, আর যখন বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ওয়াইজ ক্বালা রাব্বুকা, তোমার রব, আমাদের রব যখন বললেন, রাব্বুকা লিল মালাইকাতি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে ডাকতে বললেন, ও হে আমার ফেরেশতাগণ, তোমরা শোনো, আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি পাঠাবো। আমরা মানুষ যারা আছি, আমরা মুসলমান আল্লাহর বান্দা যারা আছি, আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, আমি প্রতিনিধি সৃষ্টি করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা একযোগে ডাকতে বললেন, আল্লাহ, আমরাই তো আছি আপনার ইবাদত বন্দেগী করার জন্য, আমরাই তো আছি আপনার হুকুম পালনের জন্য, আমরাই আছি আপনার দাসত্ব পালন করার জন্য। আপনি যদি ওই আপনার খলিফা প্রতিনিধি মানুষ জাতি যদি আপনি সৃষ্টি করেন, এই জাতি যদি আপনি সৃষ্টি করেন, তাহলে এরা পৃথিবীতে এসে মারামারি আর রক্তপাত করাবে। চলে বলে আল্লাহু আকবার। ফেরেশতারা যে কথাটা বলেছেন সেই কথাটা সত্য নাকি মিথ্যা? আপনি যে জাতিকে সৃষ্টি করবেন, এরা পৃথিবীতে এসে মারামারি আর রক্তপাত ঘটাবে, অতএব তাদেরকে সৃষ্টি করার প্রয়োজন নাই। আমরাই আপনার ইবাদত করব, আমরাই আপনার গোলামি করব, আপনি চাইলে আরো বেশি বেশি করব। অতএব তাদেরকে সৃষ্টি করেন না, আপনি এমন এক জাতিকে সৃষ্টি করবেন হয়তো তারা পৃথিবীতে এসে মারামারি আর রক্তপাত ঘটাবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী
মা লা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। বলেন তো ফেরেশতারা আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানে? ফেরেশতার চাইতে আল্লাহর জ্ঞান কম না বেশি? আল্লাহ পাক ডাকতে বললেন ফেরেশতারা নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি, আমার প্রতিনিধি মানুষদেরকে আমি সৃষ্টি করব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ফেরেশতারা মনে করলেন আমরা আল্লাহ পাকের যে ইবাদত করি, আল্লাহ পাকের যে দাসত্ব করি, আমরা আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করেছি। এরপরে যে জাতিকে আল্লাহ সৃষ্টি করবেন তারা হয়তো আমাদের চাইতে তাদের মর্যাদা হবে কম, আমাদের মতো তাদের মর্যাদা হয়তো হবে না। এইরকম চিন্তা ভাবনা করতে না করতে আল্লাহ পাক অর্ডার করলেন ফেরেশতারা তোমরা যারা আছো জুদুলি আদমা, তোমরা সিজদা করো আদমকে। আল্লাহু আকবার। আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে স্থান দিলেন, দিয়ে সবাইকে বললেন তোমরা আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু শুধুমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করলো না। ইবলিস এখানে অহংকার করলো, এখানে তাকব্বুরি করলো, এখানে সে বলল যে আমি হলাম আগুনের তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আর আগুন হচ্ছে মাটির তৈরি। আমি কেন তাকে আমি সিজদা করব? আমি আল্লাহকে সিজদা করব, হাজারবার কোটিবার আমি আল্লাহকে সিজদা করব, কিন্তু এই মাটির তৈরি আদমকে আমি সিজদা করতে পারবো না। কারণ হচ্ছে সে হচ্ছে মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, আমি তার থেকে বড়। এই তো অহংকার, এটার নাম হচ্ছে অহংকার। ওখানে ইবলিস অহংকার করেছে। এই অহংকার যার ভেতরে থাকবে তার চরিত্র বোঝা যাবে, তার হচ্ছে ইবলিসের চরিত্র, তার হচ্ছে শয়তানের চরিত্র। অহংকার করার স্বভাব হচ্ছে শয়তানের স্বভাব। কথা বলেন কার স্বভাব? অহংকার করা হচ্ছে শয়তানের স্বভাব। সে বলল আমি তার থেকে বড়, আমি আদমকে সিজদা করব না, আমি কখনোই আদমকে সিজদা করতে পারি না, কারণ আমি হলাম তার থেকে বড়, আমি হলাম আগুনের তৈরি। আল্লাহ তাআলা বললেন সবাই সিজদা করলো, আর তুমি অহংকার করবে, অহংকার করার কারণে আমি তোমার উপর গোসা হলাম। আল্লাহ বললেন যে ওয়াকানা মিনাল আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। কোরআনের ঘটনা আবা ওয়াস্তাকবার, তুমি অহংকার করেছো, তুমি তাকাব্বুর করেছো, তুমি নিজেকে বড় ভেবেছো। আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি শুধু অহংকার করবে, তুমি আগে থেকে ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি পূর্বে থেকে ছিলে কাফের। আমি আল্লাহ এটা ভালো করে জানি। আল্লাহু আকবার। আমি আল্লাহ এটা ভালো করে জানি। তুমি পূর্বে থেকে, ওয়াকানা কানা হচ্ছে মাজিদ সিগা, ওয়াকানা তুমি আগে থেকে, তুমি পূর্বে থেকেই তুমি কাফের ছিলে, তুমি অস্বীকারী ছিলে, তুমি আদমকে তুমি সিজদা করো না। এখানে তাফসীরের মধ্যে এসেছে, বলেন তো কোন মানুষকে কি সিজদা করা কি জায়েজ? কথা বলেন। তাহলে আল্লাহ যে এখানে আদমকে সিজদা করার জন্য আল্লাহ অর্ডার দিলেন, মানুষকে তো সিজদা করা জায়েজ নয়, তাহলে আল্লাহ কেন এখানে আদমকে সিজদা করার জন্য হুকুম দিলেন? বন্ধুগণ, এখানে আদম আলাইহিস সালামকে সিজদা করার আল্লাহ পাক নিজেই যখন অর্ডার দিয়েছেন, তখন হচ্ছে আদমকে সিজদা দেওয়া মানে স্বয়ং আল্লাহ পাক নিজেই আল্লাহ পাককে সিজদা দেওয়া। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেহেতু নিজেই আদম আলাইহিস সালামকে এই সিজদা দেওয়ার যেহেতু আদেশ দিয়েছে, এখানে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার মানে হচ্ছে আল্লাহ পাককে সিজদা দেওয়া। এখানে আল্লাহ পাক
সেজদা দেওয়ার হুকুম? কারণ হচ্ছে যে আল্লাহ পাক তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে আছে কে? আল্লাহ আছে। আল্লাহ তাআলার মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অস্তিত্বের মধ্যে আল্লাহ পাকই আছেন। তার কারণ হচ্ছে সেখানে আল্লাহ পাক অতি মহব্বত করে, অত্যন্ত মহব্বত করে আদম আলাইহিস সালামকে খলিফা হিসেবে সৃষ্টি করার পরে তখন আদেশ দিলেন যে তোমরা সবাই সিজদা করো। সবাই তাকে সিজদা করেছেন মূলত আল্লাহ পাকের অর্ডার মোতাবেক। অতএব আল্লাহর অর্ডার তারা পালন করার দরুনে এখানে প্রকাশিত হয়েছে যে তারা সরাসরি ওই আদম আলাইহিস সালামকে মানে সিজদা দেওয়ার মাধ্যমে তারা সরাসরি আল্লাহ পাককে তারা সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে ইবলিস নিজে অহংকার করলো, যখন সে সিজদা দিল না তখন আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হলেন। আল্লাহ পাক বলেন ফাহাবিতু মিনহা জামিআ, তুই এখান থেকে বের হয়ে যা, তুই জান্নাত থেকে বের হয়ে যা, তুই বিতাড়িত হয়ে যা। তুই যখন আমার সৃষ্টির সেরা এই আদমকে যখন তুই সেরা আদমকে যখন তুই সিজদা দিলি না, আমি আল্লাহ পাকের হুকুমকে তুই অমান্য করলি, আর পৃথিবীতে যারাই তোর মতো এইরকম ভাবে সীমা লঙ্ঘন করবে, তোর মতো যারা অহংকার করবে, আমি তাদেরকেও আমি এইরকম ভাবে বিতাড়িত করে দিব। তখন ইবলিস আল্লাহর অর্ডার পালন করে জান্নাতে তার স্থান হলো না, সে সেখান থেকে বের হয়ে গেল। আর আল্লাহ পাককে বলল, আল্লাহ আমি অহংকার করার কারণে আমি এখান থেকে বিতাড়িত হয়ে যাচ্ছি তোমার কাছে, হেও প্রতিপন্ন হয়ে ওই আদমের জন্য আমি তোমার কাছে আমি দুইটা আমি সুযোগ চাই, তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও, তুমি আমাকে দুইটা ক্ষমতা দিবে। একটা হচ্ছে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত দিবে, আর দুই নম্বর চাওয়া হচ্ছে তুমি বনি আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত বনি আদম সন্তান আসবে আমি তাদের প্রত্যেকটা রগে রগে যেন আমি খুঁজে তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি, এইরকম সুযোগ তুমি আমাকে দাও। আল্লাহ পাক বললেন দাও, আমি তোমাকে দিলাম। এক নম্বরে দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আর দুই নম্বর তোমাকে আমি ওই বনি আদমকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তুমি যে সুযোগ চাচ্ছ আমি এটাও তোমাকে দিলাম, যে তাদের প্রত্যেকটা রগে রগে ঘোরার। আমরা কিন্তু শয়তানকে দেখতে পারি না, কিন্তু তার কার্যক্রম যখন কোন মানুষের মধ্যে যখন রূপ নেয় তখন আমরা বুঝতে পারি যে এই কাজটা শয়তানের ওয়াসওয়াসার কারণে কিন্তু হয়েছে। ফজরের নামাজে যখন আযান হয় তখন একজন নামাজি মুসলমান ব্যক্তি যদি মসজিদে না আসে, বাড়িতে যদি বাড়িতে যদি ঘুমায় থাকে, বিবি ডাকতেছে যাও মসজিদে আযান হয়েছে যাও নামাজে যাও, তারপরও নামাজে আসে না, শুধু উল্টা ঘুম পারে, তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু শয়তানের কিন্তু ওয়াসওয়াসা। কথা বলেন ঠিক কিনা? এই যে শয়তানের ওয়াসওয়াসা দিয়েছে, একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন ঝগড়া করে, তখন যখন ঝগড়া কলহ-দ্বন্দ্ব বাজে, তখন ওর ঝগড়া আরো হেঁটে যায়, বোঝা যাবে যে সেখানে আশেপাশের শয়তান কিন্তু আছে। আর এই অবস্থাতে আল্লাহ রাসূলের শিক্ষা হলো, যখন তোমাদের সামনে কোনো দ্বন্দ্ব কলহ ঝগড়াঝাটি মারামারি যখন তোমরা দেখবে, তখন তোমরা ইস্তেগফার পাঠ করবে, আর আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা পানাহ চাইবে, তাহলে শয়তান ওখান থেকে বিতাড়িত হবে, আর তোমাদের দ্বন্দ্ব কলহ থেকে তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে। আর এই যে শয়তানের ওয়াসওয়াসা যখন কোনো মানুষের মধ্যে রূপ নেয়, তখন মানুষ শয়তানি কর্মকাণ্ড করে, বোঝা যায় ওখানে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। আর ওই শয়তান বলেছিল, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো, আর বনি আদমকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য এমন পাওয়ার তুমি দিয়েছো, ওদের প্রত্যেকটা রগে রগে শিরায় উপশিরা পর্যন্ত ঘুরে বেড়ানো, আমি ওই বনি আদম সন্তানদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দিব। কোরআনের মধ্যে স্পষ্ট তাফসীরের মধ্যে আলোচনা এসেছে যে আমি তাদেরকে সামনের দিক থেকে তাদেরকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, তাদেরকে আমি চতুর্মুখী আক্রমণ করে
তাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আমি সঠিক পথ থেকে সরল পথ থেকে তাদেরকে আমি বিচ্যুত করে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। জোরে বলে নাউযুবিল্লাহ। এই কথা যখন শয়তান বলেছে, আল্লাহ তাআলা বলেন, হে শয়তান ইবলিস, তুই শুনে রাখ, জেনে রাখ, তোর উপরে আমি আল্লাহ লানত এমন ভাবে দিলাম, আর আমি আমার বান্দাদের উপরে তুই যে বললি চতুর্মুখী আক্রমণ আর ওয়াসওয়াসা আমার বান্দাদেরকে দিবি, আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ উপর দিক থেকে আমার বান্দার উপরে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ আজিম থেকে উপর দিক থেকে বান্দার উপরে রহমত আছে না নাই? যদি আমাদের উপর রহমত না থাকতো, বিশ্বাস করে, তাহলে আমরা কিন্তু আজকে মসজিদে আসতে পারতাম না। এখন কত মানুষ আছে যারা চলার উপরে কাজ কাম নিয়ে ব্যস্ত, এমন মানুষ আছে না নাই? অনেকে বাড়িতে আছে, মসজিদে শুক্রবার জুমার দিন আসে না, তারা বলে বোঝা যাবে ওদেরকে শয়তান আক্রমণ করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওরা সঠিক পথ থেকে ওরা দূরে সরে আসে, ওরা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাকের খাস রহমত আমাদের উপরে আছে, যার কারণে আমরা ওই শয়তানের পাকড়াও থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে অহংকার যারা করবে, অহংকার করা কার স্বভাব বলেন? শয়তানের। সবাই বলেন কার? শয়তানের স্বভাব। অহংকার করা শয়তানের স্বভাব। আমাদের মধ্যে অহংকার থাকা যাবে না। সমস্ত জ্ঞানের মালিককে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিককে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নাই, আমাদের সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান, সমস্ত পাওয়ারের একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতার একচ্ছত্র মালিক কার হাতে? সবাই বলেন কার হাতে? সমস্ত পৃথিবীর মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ পাকের হাতে। এখানে কেউ যদি অহংকার করে, কেউ যদি তাকাপুরি করে, কেউ যদি অহংকার করে নিজেকে যদি বড় ভাবে, আর যদি বলে আমি ওই যে শয়তানের মতো কিয়ামত পর্যন্ত আমি টিকে থাকবো, কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকবো, কিয়ামত পর্যন্ত আমার শক্তি এমন থাকবে, আমার পাওয়ার অটুট থাকবে, আমার সব কিছু ঠিকঠাক থাকবে, বোঝা যাবে যে তার ভেতরে শয়তানের চরিত্র আছে না নাই? তার চাওয়া পাওয়া শয়তানের মতো, ইবলিসের মতো। আর ইবলিসের চাওয়া পাওয়া আল্লাহ পাকের কাছে একমাত্র শয়তানের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তার চক্রান্ত, শয়তানের চক্রান্ত আর আল্লাহর কলা কৌশল, আল্লাহর কৌশলের কাছে শয়তানের চক্রান্ত টিকে থাকার মতো শক্তি আছে কি? কখনোই শক্তি নাই। মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শয়তান তখন ওয়াসওয়াসা দিল, সে আদমকে কেমন করে সরাসরি আদমের কাছে আসতে পারলো না। আদমের সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে আগে ধরলো। নারীর কাছে শয়তান গেল, নারীকে দিয়ে শয়তান আদমকে পাকড়াও করলো। তার মানে বোঝা যাবে ঈমানদার বান্দা যারা কিয়ামত পর্যন্ত ভালো মুমিন মুসলমানদেরকে নারীকে দিয়াই শয়তানেরাই কিন্তু তাদেরকে পাকড়াও করবে। কথা বলে ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ঈমানদার মুসলমানদেরকে নারীর মাধ্যমে কিন্তু আক্রমণ করবে, নারীকে দিয়াই তাদেরকে পাকড়াও করবে, নারীকে দিয়াই তাদেরকে কিন্তু ধরবে। বোঝা যাবে ওই চক্রান্ত কোনো মানুষের নয়, ওইটা হচ্ছে শয়তানি স্বভাব। শয়তান কিন্তু দুই রকম, এক নম্বর হচ্ছে জিন শয়তান, আর দুই নম্বর হচ্ছে মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসান মানে হচ্ছে মানুষ, নাস মানে কি? মানুষ। মানে জিন শয়তান আর ইনসান শয়তান, জিন শয়তান আর হচ্ছে মানুষ শয়তান। ওই শয়তানের কর্মকাণ্ড, শয়তানের চরিত্র যে মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটাই হচ্ছে শয়তান। ও হচ্ছে শয়তান, ওর মধ্যে শয়তানের সমস্ত প্রকার চাল আর চক্রান্ত আছে। এই শয়তানি মানুষদের হাত থেকে ওই কি বলে জিন
যেগুলো হচ্ছে জিন শয়তান, এই জিন শয়তানের হাত থেকে বাঁচার জন্য উপায় আল্লাহ রাসূল বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়াজ তাসমিয়া বললে, আল্লাহর কাছে ইস্তিগফার তওয়াক্কুল করলে এই জিন শয়তান তাড়ানোর ব্যবস্থা আছে। কিন্তু মানুষ শয়তান যারা, এদেরকে তাড়ানোর মতো কিন্তু কোনো দোয়া নাই। জিন শয়তানের হাত থেকে মুসলমান বাঁচতে পারে, কিন্তু এক শ্রেণীর মানুষ শয়তান আছে, তাদের হাত থেকে মুসলমান কিন্তু সহজেই বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিন শয়তান আর ইনসান শয়তান, সমস্ত শয়তানদের শয়তানি আর কুমন্ত্রণা চক্রান্ত হইতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আদম তো চাইছিল আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ তো চাইনি যে আল্লাহকে মানে আল্লাহর হুকুমকে অমান্য করা। আদম তো এটা তো চাইনি, কিন্তু শয়তান চায় যে আদমকে সরল পথ থেকে কিভাবে বিচ্যুত করা। এইরকম ভাবেই আমরা মুসলমান, আমরা চাইবো যে সরল সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে আমরা চলার জন্য আল্লাহর কাছে আমরা চাইবো, আমরা চলবো। কিন্তু চলতে চলতে আমরা বাধাগ্রস্ত